আর যেহেতু দেব একটা অরা মেগা স্টার, কিন্তু ওই অরা ভেঙে তুমি প্রত্যেকটা মানুষের সাথে একই রকম ভাবে মেশো, এটা কি কোথাও গিয়ে এর জন্য কি মানুষ তোমায় ভুল বোঝে বলে মনে হয়? না, আমি যাদের জন্য বাঁচি তারা কিন্তু ভুল বোঝে না। যারা চায় আমি তাদের মতন বাঁচবো তারা ভুল বোঝে। পার্থক্য আছে। চেনা মানুষও তো অনেক সময় ভুল বোঝে। তারা তাদের সুবিধা মতন বোঝে। মানে আমি কতটা তাদের হেল্প করলাম বা কতটা সে আমার কাছ থেকে পেলো তার হিসাবে সে আমাকে জাজ করছে। কিন্তু আমি যতই ভালো মানুষ হই না কেন, তারা তাদের মতো করেই আমাকে জাজ করে কতটা পেলো কতটা পেলো না। এটা তো নর্মাল, এটা নর্মাল, নিউ নর্মাল আছে। মানে আমাদের জাস্ট এই ইনসিডেন্টটা বলছি কে, এই যে আমরা প্রচুর ভিড়, একটা আমার সিকিউরিটি ছিল, সে একটা ছেলেকে সই দিয়েছিল, আমি তাকে বকলাম, এ করলাম, দেখো বস 100 মিটার আগে তোমার দায়িত্ব। ও যদি 100 মিটারের মধ্যে যদি ঢুকে যায়, তুমি আর তাকে হাত লাগাতে পারবে না। কারণ সে জানে ঝগড়া করে লড়াই করে সে আমার কাছে এসছে, না সে অলরেডি হিরো হয়ে গেছে আমার সামনে। আমি ওইটার জন্য এখানে এসেছি, ওদের স্বপ্ন সত্যি করার জন্য এসেছি। এইখানে অব্দি যদি পৌঁছে যায় তোমার কোনো অধিকার নেই, কারণ ও জানে এখানে গেলেই মার খাবে, এখানে গেলে আমার সাথে। কিন্তু সে সব সত্যি কিন্তু ভেঙে আসছে আমার কাছে। সেখানে ওর স্বপ্নটা সত্যি করতে হবে আমার থেকে। সে আমার কাছে হিরো হয়ে গেছে। তুমি বলো আমি কাদের জন্য বাঁচছি, কাদের স্বপ্ন সত্যি করছি? যে আমাকে চিনেই না, যে সোশ্যাল মিডিয়া দেখে আমাকে গাল দিচ্ছে, করছে, কেউ করছে, দেব এটা করলো, শুধু জানি না সঙ্গে কি হচ্ছে। এর যে আমার সিকিউরিটি দায়িত্ব, তার তো কাছে 20,000 লোক আছে। তো এটা না খুব মুশকিল কি আমি কাদের জন্য বাঁচি বা কাদের জন্য বাঁচি না। আমি এদের জন্য বাঁচি, যারা দেখতে দিতাম, যারা আমার জন্য প্রার্থনা করে, যারা আমার জন্য উপোস করে, আমার জন্মদিনে কেক কাটে, যারা আমার সবকিছুকে সেলিব্রেট করে, যারা লড়াই করে। কেউ যদি মাফিয়া বলে তার সঙ্গে লড়াই করে, কেউ যদি বলে দেবের এটা খারাপ তাদের সঙ্গেও লড়াই করে। আমি তো এদের জন্য